এই 5টা সাবজেক্টে আমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে হবে, সেইখানে সবকিছুই ইংরেজিতে, ওইখানে কিন্তু সবকিছুই ইংরেজিতে লিখতে হবে অবশ্যই। আর অ্যানাটমি, ফিজিওলজি এবং কমিউনিটি মেডিসিন, এই 3টা সাবজেক্টই সবচেয়ে হার্ড বা বেশি পড়তে হয়। তো ওইখানে হচ্ছে আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখবো যে কিভাবে কোশ্চেন আসে। মেইনলি 2টা পার্টে কোশ্চেন আসে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন পার্ট। এমসিকিউ কিন্তু নর্মাল যে আমরা এমসিকিউ গুলো দিয়ে আসি সবসময় 4টা অপশনের, ওই রকম এমসিকিউ আসে না। এখানে এমসিকিউ কিভাবে আসবে দেখেন, যেমন একটা এমসিকিউ মধ্যে যেমন দেওয়া আছে, দ্য মেডিস্টেনাম ইজ দ্য রিজিয়ন বিটুইন। আচ্ছা, মেডিস্টেনাম বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? মাঝখানে নাকি? এনিওয়ান? মেডিস্টেনাম বুকের মাঝখানে সম্ভবত কিছু একটা। বুকের মাঝখানে হয়েছে অনেকটা। তারপর আর কেউ? আচ্ছা, আমাদের যে বুকের খাঁচাটা আছে এটার ভিতরে যে আমাদের লাঞ্চের মাঝখানে একটা ফাঁকা অংশ থাকে, সবাই আশা করি জানেন যে লাঞ্চের, এটা আপনারা ভালোভাবে জানতে পারবেন, অত এটুকু জানেন ওইখানে একটা ক্যাভিটি থাকে। ক্যাভিটি বলতে আমাদের শরীরের ফাঁকা অংশগুলোকে বোঝায়, যেখানে ফাঁকা ফাঁকা অংশ থাকে, যেমন অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, এরকম ক্যাভিটি থাকে। তো ওই যে লাঞ্চের মানে মাঝখানে বা নিচের দিকে যে একটা ক্যাভিটি থাকে ওটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। তো ওই 2টা প্লুরাল ক্যাভিটির মাঝখানে হচ্ছে থাকে এই মেডিস্টানামটা, মেডিস্টানাম বলে। তো এখানে দেখেন ফার্স্টে বলা হয়েছে যে মেডিস্টানাম ইজ দ্য রিজন বিটুইন, যে এই মেডিস্টানামটা কোথায় থাকে, বিটুইন লাংস এন্ড হার্ট। এটা আপনাকে লিখতে হবে, এটা ফলস, এটা রাইট অ্যান্সার না, এটা আপনাকে 1 নম্বরের ফলস অ্যান্সার করতে হবে, 1-এর এফ। এরপরে 2 নাম্বারটা বলছে যে টু প্লুরাল ক্যাভিটিস, ওই ক্যাভিটিকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। ওই 2টা প্লুরাল ক্যাভিটির মাঝখানে হচ্ছে বলা হয় এটা মেডিস্টারাম, তো এটা হচ্ছে ট্রু। তো এইখানে কিন্তু বি তে ট্রু বসানো হয়েছে এই জন্য। আবার 3 নাম্বারটা হচ্ছে চেস্ট এন্ড অ্যাবডোমিন, চেস্ট এন্ড অ্যাবডোমিনের মাঝখানে এটা হচ্ছে ফলস, ফলস। হার্ট এন্ড প্লুরা পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম কি কেউ বলতে পারবেন? জি ভাইয়া, হার্টের উপরের হার্টের উপরে আবরণীকে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, গুড। আপনাদের যে বেসিকটা জানা থাকলে খুব ইজিলি বলতে পারবেন। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের উপরে মানে হার্টের যে পর্দা থাকে ওটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। আর ওটা হচ্ছে ফলস, তাহলে এখানে ফলস। আর হচ্ছে প্লুরা এন্ড পেরিটোনিয়াম, তো এটাও ফলস, সেজন্য এটা কি ফলস, এফ উত্তর করতে হবে। তো দেখেন একটা এমসিকিউতে কিন্তু 5টা অপশনই আপনাকে ভাইবা অ্যান্সার করতে হইতেছে। তো যখন এইভাবে একটা একটা করে আপনি টোটাল 20টা এমসিকিউ রাইট অ্যান্সার করতে হবে। আবার এই 20টাতে যেহেতু 5টা অপশন করে, তাহলে কিন্তু আলটিমেটলি টোটাল কয়টা অ্যান্সার হয় বলেন তো? 100টা। 100টা। তাহলে আপনার এই যে 30 মিনিটের ভিতরে 100টা এমসিকিউর অ্যান্সার কিন্তু করতে হইতেছে, কারণ নর্মালি এমসিকিউ তো আমরা একটা অ্যান্সার বসাই, কিন্তু এখানে আমাদের একটার ভিতরে 5টার অ্যান্সার বসাইতে হবে। আবার একটা যদি ঠিক হয় তাহলে আপনার জন্য 1 মার্ক। তাহলে দেখেন যদি একটা ভুল হয়ে যায়, মানে অপশন যদি একটা ভুল হয়, তাহলে কিন্তু আপনি 0.2 পাইলেন, সরি পাইলেন না। আর যদি একটা হয়, মানে একটা অপশন যদি হয় এই নাম্বারটা হয়েছে, তখন আপনি পাবেন 0.2। মানে আপনি যদি একটা থেকে 5টাই ঠিক করতে পারেন তাহলে পাবেন 1। তো মার্ক কিন্তু কম, কিন্তু ভাবতে হয় বেশি। তো এই জন্য কিন্তু সবাই ভালোভাবে পড়াশোনা করবেন অবশ্যই। এন্ড এইখানে 20 থেকে আপনাকে 12 পায়ে পাস করতে হবে। এই 20 থেকে কিন্তু আপনাকে 12 পাইতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে এটা খুব বেশি সহজ হবে না। এরপর হচ্ছে যখন, এখন আপনারা অতটা বুঝবেন না, কিন্তু যখন পড়াশোনা করবেন, যারা ভালোভাবে পড়াশোনা করবেন, তখন দেখবেন আপনার জন্য এগুলো হচ্ছে পান্তা ভাত, সবই হচ্ছে ভালোভাবে পড়তে পারতেছেন। স্যার, স্টুডেন্টরা কি ফার্স্ট ইয়ারে বেশি ফেল করে নাকি পরবর্তীতে অনেক ফেল করে? ফার্স্ট ইয়ারে ফেল করে বেশি, কারণ পরবর্তীতে ইংরেজি কম, পরবর্তীতে ডিপার্টমেন্টের সাবজেক্ট থাকে, তো তখন হচ্ছে ইজি হয়, কিন্তু ফার্স্ট ইয়ারটা
আপনারা লিখে রাখবেন যে প্রতি ইয়ারে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্রায় 80% ফেলই করে, 20% পাস করে মাত্র। বুঝতে পারছেন? জি স্যার। যারা ভালোভাবে পড়াশোনা করে তারাই পাস করে শুধু। আচ্ছা, তাহলে এমসিকিউ ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন দেখেন রিটেন পার্ট। আপনাদের রিটেন পার্টে এখন নিউ কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে আপনাদের টোটালি অ্যান্সার করতে হবে 16টা। এখানে দেখেন যে প্রত্যেকটাতে 1 2 3 4 5টা করে 4টা টেবিলে কিন্তু 4 5 20টা কোশ্চেন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা টেবিল থেকে আপনাদের 4টা করে লিখতে হবে। মানে এক থেকে যে কোনো 4টা, 2 থেকে যে কোনো 4টা, 3 থেকে যে কোনো 4টা, 4 থেকে যে কোনো 4টা। তো এইভাবে লেখা আপনার হচ্ছে অ্যান্সার করতে হবে টোটালি 16টা কোশ্চেনের। এই 16টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে 2 ঘন্টা 30 মিনিটে। আচ্ছা, অ্যানাটমির ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের। আচ্ছা, দেখেন আপনারা কিন্তু 16টা কোশ্চেনের অ্যান্সার করলেন, কিন্তু কখনোই মানে খুব ভালো মতো লিখলো কখনো স্যাররা 5 থেকে 5 কিন্তু দেয় না। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 5 করে, কিন্তু হচ্ছে 5 করে দেয় না। অনেক ভালোভাবে লিখলে 4.5, আলটিমেটলি কিন্তু 5 দেয় না, কারণ এটা কিন্তু একটা পরীক্ষারই অংশ। এখন এইখান থেকে আপনার 80 মার্ক থেকে আপনার পাস করতে হবে 48 পায়া। এইখানে দেখেন যদি আপনাকে ভালো লেখেন তখনও কিন্তু এক করে যদি কাটা যায় 16 মার্ক কাটা, তাহলে 80 থেকে যদি 16 চলে যায় তাহলে কত থাকে দেখেন, বলেন 80 থেকে 16 চলে গেলে কত থাকে? 64। 64। তো এই জন্যই তো আপনার ওই 64 ডাক্তার করে থেকে পাস লেখাপড়া করার খারাপ জন্য আপনার তুলতে হইতেছে কিন্তু 48 মার্ক। তো এটা কিন্তু খুব বেশি ইজি না। অনেকেই আছে, যারা হচ্ছে 54 পাইও ফেল করে। 55 পাইলে একটা গ্রেস মার্ক দেয়, বা 56 পাইলে গ্রেস মার্ক দিয়ে 60 দেয়। কিন্তু যদি আপনি 54 পান তাহলে আপনি ফেল। আমার পরিচিত অনেকে আছে যারা হচ্ছে 54, আমাদের সিনিয়র যারা 54 পাইছে, আবার সাপ্লিতে আইসা আটকে গেছে। আর একবার যদি আটকান তাহলে 6 মাস লস আপনাদের। মানে আপনি একবার হচ্ছে সাপ্লি খাইলেন, আপনার 6 মাস পরে পরীক্ষা, আবার ওই সাপ্লিতে ফেল করলেন, আবার 6 মাস, মানে আপনার একটা সেশন গ্যাপ হয়ে গেল। জীবন তেনা তেনা বুঝতে পারতেছেন সবাই কতটা কঠিন হইতে যাইতেছে আপনাদের সংগ্রাম? আন্দাজ হ্যালো, শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু মিউট করেন। আচ্ছা, প্রশ্ন সম্পর্কে কারো কোনো ইয়ে আছে, কেউ আছে যে প্রশ্ন কিভাবে আসবে বা অ্যান্সারের বিষয়ে? আমি আপনাদের জাস্ট না স্যার, কিভাবে আসে ওই ধারণাটা দিলাম। না স্যার, মোটামুটি ধারণা পাইছি। আচ্ছা, আরেকটা বিষয় সিকিউ গুলা কত বড় করে লিখতে হয়, মানে কতটুকু করে লিখতে হয়? আচ্ছা, আরেকটা বিষয় করি। আচ্ছা, আপনাদের কি পড়ানো হয়েছে যে এই কোশ্চেন গুলার পার্ট কি রকম থাকে? আচ্ছা, টপিকের এগুলা হচ্ছে বেশিরভাগ শর্ট নোট। দেখেন নিচে আছে শর্ট নোট, যেমন মাইটোকন্ড্রিয়া, স্পাইনাল কর্ড, নি জয়েন্ট, বাল্ব, এগুলো হচ্ছে শর্ট নোট, বা হচ্ছে এই অ্যান্সার গুলা শর্ট নোট আকারে হয় বিশেষ করে। তো ওইখানে কি একটা কোশ্চেনের কয়েকটা পার্ট থাকে, যেমন ডেফিনেশন থাকে, কম্পোজিশন থাকে, ফাংশন থাকে। অনেক সময় আলাদা আলাদা ভাবে চায়, কিন্তু অনেক সময় আবার 2-3টা চায়। যেমন একটা কিছু সংজ্ঞা, ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, কম্পোজিশন মানে হচ্ছে সেটা শ্রেণী ভাগ বা কত ভাগ হয়েছে, ফাংশন মানে হচ্ছে এটার কাজ। এরকম প্রত্যেকটা টপিকের বিভিন্ন বিভিন্ন পার্ট থাকে, তো ওইগুলো সবই পড়তে হয়। এখন আপনার চাইলো যে ধরেন এখানে একটা কোশ্চেন যে একে ডি, হোয়াট ইজ নিউ নেফ্রন, রাইট ডাউন ড্র এন্ড লেভেল আর নেফ্রন। আচ্ছা, এইখানে কিন্তু ডেফিনেশনটাও চাইছে যে নেফ্রনটা কি, এবং বলছে ড্র এন্ড লেভেল, আপনাকে নেফ্রনের চিত্রটা আঁকাইতে হবে। অ্যানাটমিতে মার্ক উঠানোর জন্য চিত্র মাস্ট, অ্যানাটমিতে মার্ক ওঠানোর জন্য চিত্র মাস্ট।
আপনি যদি চিত্র দেন তাহলে আপনি মার্ক পাবেন, আপনি যদি চিত্র না দেন তাহলে মার্ক পাবেন না। যেমন এইখানে 5 মার্কের জন্য শুধু একটা চিত্র চাইছে এবং একটা ডেফিনেশন চাইছে। এখানে নেট খারাপ করিস না। করে নয়টা। হ্যাঁ, নয়টা। ওইখানে হচ্ছে 9টা রিজিয়ন আপনাকে আর্ট করে লিখে দিতে বলছে। তো গেল কয়টা চিত্র? 3টা চিত্র, একটা প্রশ্নে কিন্তু 3টা চিত্র। এরপরে হচ্ছে দেখেন ওটা থেকে ওয়াইফাই বলা হয়েছে Wi-Fi off কর। ডিসক্রাইব 3-এর এ, ডিসক্রাইব ব্রনকিয়াল ট্রি উইথ ডায়াগ্রাম। এইখানে একটা চিত্র চাইছে। তো চিত্র গেল কয়টা? 4টা। 4টা। চিত্র ছাড়া কি এক মার্কও এখন দেয় না? দেখেন পরের কোশ্চেন, চিত্র ছাড়া দিবে 1 মার্ক দিবে ডেফিনিশনে এরকম। পরের কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ নিউরন, লিস্ট দ্য ডিফারেন্স বিটুইন একজন এন্ড ডেনড্রাইট। এখানে যদি চিত্র চায় নাই, কিন্তু এখানে আছে, এখানে চিত্র না দিলেও হবে, সমস্যা নাই। এরপরে চাইছে ডেফিনিশন বই, চিত্র লাগবে না। তো দেখেন আলটিমেটলি কিন্তু আপনার একটা কোশ্চেনে 3 থেকে 4টা চিত্রটা আছেন যে রবিনের ক্লাসে খালি আপনি যেভাবে আঁকছেন ওইটাই মার্ক দিবে। একটু তো ভালোভাবে আর্ট করতেই হয়। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই অনুযায়ী 3টা কোশ্চেন হয়, অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, সেম এইরকমই কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন সম্পর্কে তো কারো কোনো প্রশ্ন নাই, তাই না? না। ভাইয়া সাইডে পেজ নাম্বার গুলো দেওয়ার কারণ কি? জি, সাইডে পেজ কোনটা? এই যে পেজ নাম্বার, এই পেজ নাম্বার, মানে এই পেজ নাম্বার, এগুলো হচ্ছে বইয়ের থেকে আমি নেওয়া হয়েছে। তো আমাদের একটা 10 ইয়ার্স কোশ্চেন। হ্যালো, হ্যাঁ মিউট করেন আপনি, হ্যাঁ মিউট করেন, আমি বলতেছি। 6 মিনিট দেখেন। আমাদের, আপনারা তো অবগত আছেন যে আমাদের একটা 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন বই আছে। এটা আপনারা ফার্স্ট ইয়ারে পড়বেন। এই বইটাতে বিগত 11 বছরের কোশ্চেন, এমসিকিউ, প্র্যাকটিস সহ দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই কোশ্চেন গুলা মানে ভয়ের মাঝখানে একটা স্বস্তির জায়গা হচ্ছে আপনারা যদি বিগত 5 থেকে 10 এর কোশ্চেন সলভ করতে পারেন, হয়তো 50 থেকে 60টা কোশ্চেন, এই কোশ্চেন যদি আপনারা সলভ করতে পারেন তাহলে আপনারা 100% ভালো রেজাল্ট করবেন। কারণ ওই 5 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার থেকেই সব কোশ্চেন কমন পড়ে। এই যে এই কোশ্চেনটা 24 আসছে না, এটা আপনি 23-এ গিয়ে পাবেন, 22-এ গিয়ে পাবেন, এইরকমই। যেমন দেখেন এইখানে, এই যে দেখেন পেজ নাম্বার দেওয়া আছে যে 15, 13, 11, এরপরে হচ্ছে 9, 19, 20, 23। এই কোশ্চেনটা থেকে জাস্ট 23, মানে শিক্ষাবর্ষ 23 থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কোশ্চেন কমন পড়ছে। মানে বিগত সাল থেকে হুবহু কপি আসছে এই সালে 7টা কোশ্চেন। আর বাকিগুলো দেখেন পেজ নাম্বার দেওয়া আছে, মানে এই পেজ নাম্বার গুলো হচ্ছে বিগত 10 ইয়ার্স এর ছিল। বুঝতে পারছেন? জি।
আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাইলাম। এরপরে আমাদের হচ্ছে বলেন তো সিস্টেম কয়টা, আমাদের বানানদের সিস্টেম কয়টা? 11টা। 11টা। আচ্ছা, 11টা সিস্টেম সবাই ভালোভাবে, খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন। 11টা সিস্টেম সব ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন। এরপরে অ্যানাটমি কি, হোয়াট ইজ অ্যানাটমি, এটুকু এটা পারেন? ডেফিনিশন অফ অ্যানাটমি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। এরপরে হোয়াট ইজ ফিজিওলজি, ফিজিওলজি হোয়াট ইজ ফিজিওলজি বলেন তো? Physiology is the science of body function, how the body আচ্ছা, এরপরে হচ্ছে সাবডিভিশন অফ অ্যানাটমি, সাবডিভিশন অফ ফিজিওলজি, এগুলো পড়ে ফেলবেন। এগুলো আপনাদের বেসিক যেটা আছে ওইখানে পড়ানো হয়েছে। এরপর হচ্ছে আমরা কিছু বডি পজিশন দেখব। বডি পজিশন কি আপনাদের পড়ানো হয়েছিল? জি স্যার, জি এগুলো ভাইয়া। পড়াইছে। আচ্ছা, তাহলে এগুলো তো আপনাদের পারার কথা। যে অ্যানাটমিক্যাল পজিশনে হচ্ছে মাথাটা সোজা থাকবে, উপরের দিকে থাকবে পজিশনটা। এরপরে লিম্বস কিভাবে থাকবে এটা হচ্ছে আপনারা করে ফেলবেন। আইএসটি তে আসার পরে আপনাদের ফার্স্ট যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানাটমি, হোয়াট ইজ ফিজিওলজি, অ্যানাটমি পজিশনে দাঁড়ায় দেখাও, 9 অ্যাবডোমিনাল রিজিয়ন, এগুলা মাস্ট আসলে 6 মাস আপনাদের এগুলো শুধু জিজ্ঞেস করবে। কোনো ম্যাম আসলে জিজ্ঞাবে, বা আপনি যে ছাত্র, আইএসটির ছাত্র, এর পরিচয় হচ্ছে হোয়াট ইজ অ্যানাটমি, হোয়াট ইজ ফিজিওলজি, অ্যানাটমিক্যাল পজিশন, এরপরে হচ্ছে 9 অ্যাবডোমিনাল রিজন, এগুলো বলতে পারা। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এগুলো হচ্ছে কি বেসিক ইনফরমেশন মেডিকেল পড়াশোনার, এগুলো হচ্ছে ক খ। তো সবাই ভালোভাবে পড়ে ফেলবেন। প্রন পজিশন, সুপাইন পজিশন, এরপরে হচ্ছে এই কয়টা পড়লেই হবে, আর হচ্ছে বইয়ে পড়াইছে। এরপর হচ্ছে স্ট্রাকচার গুলোর নাম। এই যে সুপ্রিয়র মানে কি বলেন তো? superior মানে উপরে, উপরে। upper part of the structure, হ্যাঁ, অ্যান্টেরিয়র মানে নিচে, নিচের দিকে। অ্যান্টেরিয়র, আমি ইনফিরিয়র বলি না, ডিস্টাল বলতে কি বুঝেন বলেন তো? উপরে, দূরবর্তী। দূরবর্তী। হ্যাঁ, অনেকেই সামনে পিছনে, হ্যাঁ সবাই মিউট করেন। অনেকে হচ্ছে সামনে পিছনে উপরে নিচে বলতেছেন। এগুলা এমন ভাবে পড়তে হবে যে আপনাকে যত প্যাচই দেখ আপনার প্যাচ খাওয়া যাবে না, কারণ এগুলা দিয়ে আপনার পুরো আইএসটির জীবন চলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে এগুলা পড়া পড়া হয়ে গেছে আপনাদের। এরপরে হচ্ছে এইখানে মিডিয়াল ডিস্টাল দেখাইছে, এটা দেখে নেবেন। এরপরে হচ্ছে এইখানে বিভিন্ন পার্ট যদিও দেখাইছে, এগুলো আপাতত লাগবে না। এইখানে এইটা আপনারা পড়ে ফেলবেন একটু, হ্যাঁ এইটা পড়ে ফেলবেন। সবাই একটু স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, যেহেতু আপনার কাছে বই নাই। তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এটা আপনারা এটা PDF দেওয়া হয় খাতা নাই? বানাবেন। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে এটা। হ্যাঁ, পিডিএফ পিডিএফ দেওয়া আছে দেওয়া ভাই আছে। আমাদের জি ভাই। হ্যাঁ, আচ্ছা, পিডিএফ দেওয়া আছে, কিন্তু আপনারা খাতায় নোট করবেন অবশ্যই। হেডের অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে সেফালিক, নিকের অ্যানাটমিক্যাল নেম হচ্ছে সার্ভাইক্যাল, স্কালের হচ্ছে ক্র্যানিয়াল, ফেসের হচ্ছে ফেসিয়াল, ফোরহেডের হচ্ছে ফ্রন্টাল, এর হচ্ছে অরবিটাল। এগুলো অবশ্যই অ্যানাটমিক্যাল নামটা পড়বেন, এটা আপনাদের লাগবে। এরপরে হচ্ছে এইখানে অত পড়তে হবে না, এখানে আমি দাগায় দিচ্ছি, একটু নোট করে নেন। নোজ, নেসাল, আপনারা চাইলে খাতায় লিখতে পারেন। হ্যাঁ, জাস্ট কমন নামগুলো লিখে রাখেন, তাহলে হচ্ছে আপনারা স্যার এখন তো বাইরে ই আছি, করতে এক পারবেন। জায়গায় খাতা নাই, অন্য কোনো ভাবে এই সাইড স্যার যেভাবে ই করে দেয় আমি যে বলতেছি আপনারা নোট করে নেন, আমি বলতেছি নোট করে নেন। আমি টাইম নিয়ে বলতেছি, সবাই খাতায় নোট করেন, খাতা কলম নিয়ে বসবেন। স্যার এক মিনিট একটু ওয়েট করেন ভাই, খাতা নিয়ে আসি। ভাইয়া রেকর্ড ক্লাসটা থাকবে ওখান থেকে নেব, আপনি বলে যান। আমি বলে গেলে হবে না, সবার অবশ্যই ক্লাসে মনোযোগ থাকতে হবে এবং নোট করে নিতে হবে।
ক্লাসেরটা ক্লাসে পড়া হলে এটার হচ্ছে গুরুত্ব থাকে বেশি। অ্যানাটমিক্যাল টার্ম কয়েকটা সাব দিচ্ছি ৫৩টা। আচ্ছা, এইখান থেকে যেগুলো পড়বেন, নোজ পড়বেন, মাউথ পড়বেন, চেস্ট পড়বেন, এরপর হচ্ছে ব্রেস্ট বোন পড়বেন, ব্যাক পড়বেন, অ্যাবডোমেন পড়বেন, পেলভিস পড়বেন, হিপ পড়বেন, আর্ম পড়বেন, ফর আর্ম পড়বেন, রিস্ট পড়বেন, পালম, ফিঙ্গার, থাই। একটু আসতে বলেন। স্যার প্রথম থেকে আরেকবার একটু বলুন, মাউথ, স্লোলি বলিন একটু। নোজ, মাউথ, চেস্ট, ব্রেস্ট বোন, ব্যাক, অ্যাবডোমিনাল, pelvis, hip, umbilical, arm, forearm, wrist, fingers, thigh, knee, leg, ankle, foot, এগুলা পড়লেই হবে সবাই। স্যার এগুলো আচ্ছা, যারা পড়ছেন তারা তো পড়ছেন, বাকিটাও ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপরে ফ্লেকশন, বডি মুভমেন্টকে পড়ানো হয়েছিল। জি ভাই, এগুলো পড়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমি স্কিপ করলাম, যেহেতু পড়ানো হয়েছে তাহলে আমি স্কিপ করলাম, কারণ একটা জিনিস নিয়ে বারবার বসে থাকা ঠিক না। এরপর হচ্ছে হিউম্যান বডির সিস্টেম, 11টা সিস্টেম, তা আশা করি পড়া শেষ। এরপরে হচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে আচ্ছা মেজর ফাংশন। এই মেজর ফাংশন গুলো কি পারেন আপনারা? না স্যার পারি না। আচ্ছা, এটা পড়বেন, হ্যাঁ আমি বলে দিতেছি। আমরা 11টা সিস্টেমের সবচেয়ে ফার্স্ট সিস্টেমটা কি, নাম বলেন? ভাইয়া স্যার বলে ইন্টিগ্রেটরি সিস্টেম। আচ্ছা, স্যার বলছিল, আমি একবার বলে দিতেছি, আজকে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। আপনাদের এটা পড়া রিপিট হবে না, তাই আপনারা কেউ অবহেলা করবেন না, অবশ্যই 100% প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন এবং পড়া শেষে বারবার রিভাইজ করবেন, কারণ রিভাইজ না করলে ভুলে যাবেন। আচ্ছা, এটা আপনারা পড়ে ফেলবেন যে ইন্টিগ্রেটরি সিস্টেম। স্যার এগুলো ধরছেও, আপনি অন্য পড়। আচ্ছা, তাহলে সবাই পারেন, স্কিপ করব। স্যার পড়ান, স্যার এটা পড়ান। স্যার আপনি কি আচ্ছা, ফাংশন করতে বলছেন? হ্যাঁ, ফাংশনের কথা সব বলতেছি। ইন্টিগুমেন্টারি সিস্টেম মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের স্কিন। আমাদের স্কিনের যে পার্ট আছে, আমাদের কিন্তু সবচেয়ে বড় পার্ট, আমাদের মানবদেহের সবচেয়ে বড় পার্ট বা বড় সিস্টেমের হচ্ছে এটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের স্কিন। এই স্কিনের মেজর ফাংশনটা কি? ফাংশন মানে হচ্ছে কাজ, মেইন কাজটা কি? স্কিনের মেইন কাজটা হচ্ছে এটা আমাদের বডিটাকে প্রটেক্ট করে, প্রোটেক্টস দা বডি, হেল্পস রেগুলেট বডি টেম্পারেচার। আমাদের যে বডির টেম্পারেচার আছে এটা সে রেগুলেট করে। তো মেজর দুইটা ফাংশনের নাম আমরা জানতে পারলাম ইন্টিগুমেন্টারি সিস্টেমের, যেটা হচ্ছে আমাদের বডিটাকে প্রটেক্ট করবে, প্রটেক্ট দ্য বডি, আর হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটা হচ্ছে রেগুলেট করবে, নিয়ন্ত্রণে রাখবে। এরপরে হচ্ছে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হাড়, আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে, আমাদের কঙ্কালে আমাদের কি করে, আমাদের বডিটা কিন্তু সাপোর্ট করতেছে, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করতেছে। কঙ্কালের মাধ্যমে তো আমরা আকৃতি পাইতেছি আমাদের, তাই না? এই কঙ্কালের মাধ্যমে কিন্তু আমাদের যে টিস্যু গুলা আছে,
আপনাদের কি পড়ে আসছেন এই এসএসসি লেভেলে পড়ছেন মনে হয় কলা, মানে কলা। ওই এখন কিন্তু আর এসএসসি লেভেলের পড়াগুলো নাই, এখন কিন্তু আমাদের ইংরেজিতে পড়তে হবে। তো টিস্যু, সেল এগুলো পড়তে হবে, হ্যাঁ। তো সাপোর্ট, প্রোটেক্ট সফট টিস্যুস, প্রোভাইড দ্য সারফেস এরিয়া ফর মাসেল অ্যাটাচমেন্ট, আর হচ্ছে করে বডি মুভমেন্ট। এটা এডস করে বডি মুভমেন্ট, ব্লাড ফর্মেশন। আমাদের যে ব্লাড ফর্মেশন হয়, ব্লাড তৈরি হয় কোথায় বলেন তো? বোন মেরু। বোন মেরু। তো ওই বোন ম্যারোটা থাকে কোথায়? আমাদের হাড়ের ভিতরে। তো এই স্কেলেটন সিস্টেমটা কিন্তু আমাদের ব্লাড ফর্মেশন, ফর্মেশন মানে তৈরি হওয়া, এই ফর্মেশনও হেল্প করতেছে। এরপর আছে মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেম বলতে আমাদের যে মাসেলের ইগুলো আছে, হাড়ের উপরে যে মাসেল আছে, এখন আমরা যে মুভমেন্ট করতেছি, আমাদের যে পা নাড়াইতেছি, এরপর হচ্ছে এই আমাদের যে শরীরে হিট জেনারেট হইতেছে, এরপরে হচ্ছে আমরা যে চলাফেরা করতে পারতেছি, যে সাপোর্টটা পাইতেছি হাড়ের, হাড়ের থেকে যে সাপোর্টটা করে ওটা হচ্ছে মাসেল। এই মাসেলের কাজ হচ্ছে লোকোমোশন, সাপোর্ট এন্ড প্রোটেকশন, হিট হিট প্রোডাকশন। এরপর হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমাদের যে ব্রেন আছে, আমাদের যে আমরা যে যে বুদ্ধি বা হচ্ছে আমাদের যে বিভিন্ন পুরো শরীরটা যে চালাইতেছে একটা সিগন্যালের মাধ্যমে, আমাদের যে ব্রেন, আমাদের যে ইচ্ছা শক্তি, এরপর হচ্ছে আমাদের টাচ করার ক্ষমতা, এরপর সবকিছু বোঝার ক্ষমতা, এগুলা সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে নার্ভাস সিস্টেমটা। তো এটা কি করে? ডাইরেক্টিং ইমিডিয়েট রেসপন্স টু স্টিমুলাই, usually by coordinating the activities of other organ system। এটা হচ্ছে অন্যান্য অর্গান সিস্টেমের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু কোঅর্ডিনেট করে, এবং কি করে আমাদের যে রেসপন্স আছে স্টিমুলাই থেকে, যে রেসপন্স মানে আমরা যে হাত দিয়ে কিছু গরম কিছু ধরতেছি বা ঠান্ডা কিছু ধরতেছি বা কাইটাই এলে বা হচ্ছে যাই হোক, ওই একটা সিগন্যাল সে ব্রেনে পাঠায় দেয়। ওই ব্রেন থেকে আবার পুরা দেহে হচ্ছে যে কোনো কাজে বা শরীরবৃত্ত কাজে বা হচ্ছে কাইটা গেলে ওইখানে ব্লাড যাতে ফর্মেশন না, ব্লাড যাতে লস না হয়, সব বিষয়ে কিন্তু এই ব্রেন থেকে সিগন্যাল আসে। এই সিগন্যাল গুলা আদান প্রদানের মেইন দায়িত্বে থাকে হচ্ছে নার্ভাস সিস্টেম। সবাই বুঝতে পারছি? জি স্যার। ভাইয়া। এরপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা মেইনলি আমাদের যে হরমোন আছে, এই যে আমরা যে ছেলে, এরপরে মেয়েরা মেয়ে, তাদের যে একটা গঠন অন্যরকম, এরপরে হচ্ছে ধরেন কথা বলার সুর, সবকিছুই যে একটা রেগুলেট করতেছে, যে ভাইয়া একটা কথা। মেয়েকে। হ্যালো জি, ভাইয়া, ইয়া আবু সাইদ স্যার এগুলা আমাদেরকে পড়াইছে এবং এই পড়াগুলো আমাদেরকে ধরছিল এবং এইখান থেকে পরীক্ষা নিছিল। সো আমার মনে হয় এগুলা এগুলো শেষ হয়েছে, আমি যেটা জিজ্ঞেস করলাম এই জন্যই। জি জি এগুলো সব পড়াইছিল। শেষ হয়েছে। জি, আচ্ছা, তাও ফাংশন ছিল। তাহলে আপনারা অনেকে বলতেছেন পড়াইতে, এই জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে এটা পড়ে ফেলবেন আবার, তাহলে এটা পড়ে ফেলবেন, তাহলে হচ্ছে এটা আমি আর পড়াচ্ছি না, তাহলে এগুলো আমি স্কিপ করতেছি। তাহলে স্কেলেটন সিস্টেম আমি ডাইরেক্ট চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার স্কেলটা সিস্টেম তো আপনি নিজেও পড়াইছিলেন। ওটা তো ফ্রি ক্লাসে পড়াইছে, অনেকেই পায় নাই। এখন আচ্ছা, স্কেলেটন সিস্টেম কি আপনারা সবাই পড়ছেন? না স্যার, এক্সামের ভিতরে সবাই না কোশ্চেন স্যার, করছিল। হ্যাঁ আবার পড়ান ভাইয়া। সবাই তোর করে নাই ভাইয়া। আচ্ছা, সবাই ঠিক আছে। সবাই করে নাই। আচ্ছা, এই ক্লাসগুলো তো আচ্ছা, আবার রেকর্ডেড আছে, যারা পারেনি আচ্ছা, সবাই মিউট করে। আমি স্কেলেটন সিস্টেম তাহলে ফার্স্ট থেকে পড়াইতেছি, হ্যাঁ। ওইখানে আপনাদের বুঝার অনেক কিছু আছে এখনো, একটু অপেক্ষা করেন। স্কেলেটন সিস্টেম কত পেজে জানি হচ্ছে একটু। স্যার আপনাদের 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন ওখান থেকে পড়ানো, এখানে আর ইজি করে দেওয়া আছে। ও, পিডিএফ দরকার, তাই না? তো ওই পিডিএফটা কি আপনাদের কোথায় দেওয়া হয়েছিল, একটু আমাকে রিমাইন্ড করে দেন। 10 ইয়ার্স কোশ্চেন সলিউশনের পিডিএফ দেওয়া হয়েছিল।
একটা পিডিএফ দেওয়া হয়েছিল যেটা হচ্ছে স্কেলটন সিস্টেমের। এটা কি আপনাদের পড়ানো হয়েছে? স্যার পড়াইছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের তো বেসিক ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ পিডিএফটা একটু কালেক্ট করি। পিডিএফটা আমি দিয়েছিলাম, কারো কাছে থাকলে আমাকে একটু ফরওয়ার্ড করেন। মানে স্কেলটন সিস্টেমে একটা পিডিএফ ছিল। কারো কাছে নাই? এই পিডিএফটা নাই কারো কাছে? আমার কাছে ডিলিট হয়ে গেছে। এই পিডিএফটা আছে কারো কাছে? থাকলে আমাকে একটু ফরওয়ার্ড করেন। ভাইয়া আমি করছি, দেখেন। আচ্ছা, থ্যাঙ্কস। আচ্ছা, সবাই একটু দেখেন। তারা দিয়েছেন, সবাইকে থ্যাঙ্কস। আচ্ছা, স্কেলেটন সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে মানব দেহের কঙ্কাল তন্ত্রটা আছে, এই কঙ্কাল তন্ত্রটাকে মেইনলি আমরা বুঝি। তো ডেফিনেশন আমরা পড়বো। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। স্কেলেটন সিস্টেমটা মেইনলি আমাদের কি কাজে আসে একটু ভাবেন, যে আমাদের কঙ্কাল যা আছে এটা আমাদের বডির জন্য কি করে। এটা কিন্তু আমাদের দেখেন, যদি আপনি একটা ঘর বানাইতে যান তখন আপনাকে কি করতে হবে, ঘরের একটা শেপ তৈরি করতে হবে, যে ঘরটা এইরকম এরকম হবে। তো ওই শেপটা বানানোর জন্য ধরেন আপনি একটা 5 তলা বিল্ডিং করবেন সাপোজ, তো ওইখানে কি আপনার কি প্রয়োজন হবে? ওইখানে ইট বা সিমেন্ট প্রয়োজন হবে। কিন্তু আপনি কি সিমেন্ট দিয়ে বা ইট দিয়ে একটা 5 তলা বিল্ডিং করতে পারবেন? কখনো করতে কিন্তু পারবেন না, কারণ ওটা টিকসই হবে না। ওটা টিকসই করার জন্য কি করতে হবে, আপনাকে রড ব্যবহার করতে হবে। তেমনি আমাদের মানব দেহে অনেক টিস্যু আছে, সেল আছে, টিস্যু, বিভিন্ন ধরনের সেল আছে, বিভিন্ন ধরনের টিস্যু আছে। কিন্তু এই টিস্যু গুলো সফট, সিমেন্টের মতো, ওয়ান কাইন্ড অফ সিমেন্ট। যে সিমেন্ট যখন ভেজা থাকে তখন এগুলো সফট থাকে অনেকটা। তো এগুলাকে ধরে রাখার জন্য, আমাদের বডিটাকে একটা শেপে আনার জন্য আমাদের যে একটা প্রয়োজন সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র। এটা আমাদের বডির একটা ফ্রেমওয়ার্ক দিছে, আমাদের বডির একটা শেপ দিছে। তো এইটাই বলা হয়েছে, দ্য স্কেলেটন সিস্টেম ইজ দ্য ইন্টারনাল মিনিং হচ্ছে ভিতরের, ফ্রেমওয়ার্ক অফ দ্য হিউম্যান বডি। এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির ইন্টারনাল ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে কম্পোজড অফ বোনস, কার্টিলেজ। এটা হচ্ছে কি কি থাকে? আচ্ছা, আমাদের ধরেন একটা ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা একটা বাড়ি বানাইলাম। এখন এখানে তো অনেক কিছুই থাকতে পারে, ইট, বালু, সিমেন্ট, পানি দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে আরো তো অনেক কিছু, রড দেওয়া হয়েছে। তো এইরকমই এইখানে স্কেলটন সিস্টেমে যেটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, এইখানেও কি কি থাকে এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কম্পোস্ট অফ বোনস থাকে, এখানে হাড় থাকে, কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, and other tissues that perform essential function for the human body। এবং আরো অনেক ধরনের টিস্যু থাকে যেগুলো হচ্ছে আমাদের মানব দেহের জন্য প্রয়োজনীয় কার্যাদি নিয়ন্ত্রণ করে বা কার্যাদি করে। সবাই এইটুকু ক্লিয়ার? ডেফিনেশনটা ক্লিয়ার? জি ভাই। এরপরে হচ্ছে ডেফিনেশন অফ স্কেলেটন, দ্য বোনি ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি সাপোর্টিং দ্য সফট টিস্যু and protecting the internal organ is known as skeleton। আচ্ছা, স্কেলেটনটা হচ্ছে মানে আমাদের যে কঙ্কালটা আছে, এই কঙ্কালটা হচ্ছে এক ধরনের ফ্রেমওয়ার্ক, বডির এক ধরনের ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে সাপোর্ট করে সফট টিস্যু এন্ড প্রটেক্ট করে ইন্টারনাল অর্গান গুলা। আমাদের কিন্তু ইন্টারনালি অনেক গুরুত্বপূর্ণ অর্গান থাকে, সেখানে ফুসফুস মানে লাংস, হার্ট, এরপরে কিন্তু আরো অনেক ধরনের অর্গান থাকে। এই অর্গান গুলাকে উপরে যে আমাদের বুকের খাঁচা আছে, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে এই স্কেলেটন গুলা কি করতেছে, আমাদের অর্গান গুলা প্রোটেক্ট করতেছে এবং আমাদের বডিটাকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিছে। তো এইটাই বলা হয়েছে এখানে। এরপর হচ্ছে দ্য অ্যাডাল্ট হিউম্যান স্কেলেটন ইজ মেড আপ অফ 26 বোনস
আমাদের যে একটা এডাল্ট স্কেলেটনে হচ্ছে 206টা বোন থাকে, এইটুকু হচ্ছে সবার ক্লিয়ার আশা করি। এরপরে হচ্ছে আমাকে একজন বলবে অস্টিওলজি মানে কি, না দেখে অস্টিওলজি মানে কি? হাড় নিয়ে হাড় নিয়ে পড়াশোনা। পড়াশোনা। আচ্ছা, হাড় নিয়ে পড়াশোনা, এটা আপনি কিভাবে বুঝলেন স্যার এটা হাড় নিয়ে অস্টিও আছে, পড়াশোনা? অস্টিও মানে বোন। অস্টিও একটা আছে, অস্টিও মানে হাড়। হ্যাঁ, অস্টিও মানে হাড়, স্টাডি স্কেলেট মানে হাড়। লজি মানে হচ্ছে স্টাডি। তো হার্নিয়া যেখানে স্টাডি করা হয় সেটাকে বলা হয় অস্টিওলজি। গুড। তো এইটাই এখানে বলা হয়েছে, দ্য অস্টিওলজি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য বোনস। এরপর হচ্ছে নাম্বার অফ বোন। একটা অ্যাডাল্ট স্কেলেটনে হচ্ছে বোন থাকে 206টা, আর নিউ বর্ন মানে নতুন বাচ্চা বা বাচ্চা হওয়ার সময় বোনের সংখ্যা থাকে 300 থেকে 350টা। এটা হচ্ছে আপনারা মনে রাখবেন। এইটুকুতে কারো কোনো কথা আছে? কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্কেলেটন সিস্টেমটাকে যখন আমরা বোনস গুলা পড়তে যাব তখন হচ্ছে মেইনলি স্কেলেটন সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আপনাদের একটা গল্প শোনাই প্রথমে, একটা শিক্ষণীয় গল্প, যেটা হচ্ছে আমি মাঝে মধ্যে ঢাকা মেডিকেলে যাই। তো ওইখানে আমি মাঝে মধ্যে যেটা দেখতে পাই, ওখানে যারা ইন্টার্নি করে না অনেকে, হচ্ছে থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে অনেকে ইন্টার্নি করে, বা অনেকে পাশ করা স্টুডেন্ট যাদের ক্লাস হয় ওখানে, ওই ক্লাসে জিজ্ঞেস করা হয় যে এই যে সাব ডিভিশন অফ স্কেলেটন সিস্টেম, তখন অনেকেই পারে না। 4 বছর পড়াশোনা করে অনেকেই এইটুকুর অ্যান্সার দিতে পারে না, জাস্ট এইটুকু, এই যে আমার স্ক্রিনে যতটুকু আছে, যে স্কেলেটন সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাক্সিয়াল স্কেলেটন, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এইটুকুই অনেকেই বলতে পারে না। বুঝতে পারছেন পড়াশোনা না করলে কি হবে? আর এই পড়াশোনা কতটুকু পর্যন্ত লাগবে বুঝতে পারছেন? আপনি মেডিকেল সায়েন্সে থাকা অবস্থায় আপনি যেখানেই যান, এই স্কেলেটন সিস্টেম সম্পর্কে আপনার জানা থাকতে হবেই। আপনি একটা রিজিয়ন ধরতে যান, ওইখানে হাড় থাকবে। আপনি যে পা ধরেন, হাড় থাকবে। আপনি হাত ধরেন, মাথা ধরেন, পেট ধরেন বা বুক ধরেন, যাই আপনি যেখানেই যাবেন, স্কেলেটন কিন্তু আছেই। আপনি বলতে পারেন স্যার জিহ্বাতে তো স্কেলেটন নাই। আচ্ছা, জিহ্বাতে কি বোন থাকে বলেন তো? হায়োড বোন। হ্যাঁ, ওটা কিন্তু জিহ্বার ভিতরে থাকে না, কিন্তু জিহ্বাকে ধরে রাখতেছে কিন্তু হায়োড বোন। তো কেউ যদি বলেন যে জিহ্বার ভিতরে বোন থাকে না, কিন্তু জিহ্বার সাথে কিন্তু কোনো না কোনো বোনের কানেকশন আছে। তেমনি শরীরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশের যে কোনো না কোনো বোনের সাথে সম্পর্ক আছেই। তো এইখানে কিন্তু কেউ হচ্ছে সেইভাবে অবহেলা করার সুযোগ নেই। তো এরপরে হচ্ছে আপনারা এখানে যেটা পড়বেন যে সাবডিভিশনে হচ্ছে মেইনলি দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাক্সিয়াল স্কেলেটন হচ্ছে বোনের সংখ্যা হচ্ছে 80টা। এই 80টার মধ্যে আপনাদের যেই বোন গুলা থাকে মানে রিজিয়ন অনুযায়ী আবার ভাগ করা হয়েছে, যেমন মাথায় স্কালে বোন থাকে 22টা। স্কালে বোন থাকে কয়টা? 22টা। যার মধ্যে ফেসিয়াল মানে এই যে ফেস, এই যে দেখেন স্কাল, সবাই দেখতে পারতেছেন? জি স্যার। এই স্কালে হচ্ছে বোন থাকে কয়টা? 22টা। এই যে স্কাল, এই স্কালে বোন থাকে হচ্ছে 22টা। এই স্কালের মধ্যে আবার হচ্ছে ভাগ হয়, যেখানে হচ্ছে ফেসিয়াল, এই যে ফেসটা, এখানে ফেস, এখানে দুইটা পার্ট আবার বলা হয়েছে, এই যে ফেস মানে আমাদের যে মুখমণ্ডল ফেস, এইখানে বোন থাকে হচ্ছে 14টা। আর আমাদের মাথায়, আমাদের যে চুলের অংশটা থাকে মাথায়, ওই মাথায় বোন থাকে হচ্ছে 8টা। এরপর হচ্ছে অডিটরি অসিকেলস, আমাদের কানে হচ্ছে 6টা বোন থাকে। এই যে কানের বোনগুলা দেখতে এইরকম, এই যে দেখেন অডিটরি অসিকেলস, এই যে
সবাই দেখতে পারতেছেন? অডিটরি অসিকেলস। এরপরে হচ্ছে হায়াত বোন। হায়াত বোন হচ্ছে একটা, এই যে গলার এইখানে, গলার উপরে, এটা হচ্ছে গলার উপরে থাকে লাল কালার, যেটা হচ্ছে শো করা হয়েছে। এখানে হচ্ছে একটা বোন থাকে, এটা হচ্ছে জিহ্বাকে ধরে রাখে। হ্যাঁ, এরপরে হচ্ছে ভার্টিব্রাল কোলন। ভার্টিব্রাল কোলন হচ্ছে আমাদের যে স্পাইনটা আছে, আমাদের যে মেরুদণ্ডটা, এইখানে টোটাল বোন থাকে হচ্ছে 26টা। এরপরে হচ্ছে থোরাসিক কেস, আমাদের বুকের যে খাঁচাটা থাকে, এইখানে বোন থাকে কয়টা বলেন তো? 24টা এনিওয়ান? নাকি 24টা? 25টি। 25টা। 12টা করে 24টা, আর হচ্ছে মাঝখানে একটা, 25টা। এরপরে হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার বলতে বোঝানো হয়েছে যেগুলো হচ্ছে ঝুলন্ত অংশ আমাদের মানব দেহের, যেমন 2 হাত 2 পা। 2 হাতের সাথে অবশ্যই শোল্ডার গার্ডেল আছে, আর পায়ের সাথে হচ্ছে পেলভিক গার্ডেল আছে। এই 4টা গার্ডেল টোটালি। প্রিয়া তুমি এরপরে হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের টোটাল বোন হচ্ছে 126টা। এর মধ্যে হচ্ছে পেক্টোরাল গার্ডেল। এখানে আপনারা পেক্টোরাল গার্ডেল অথবা শোল্ডার গার্ডেল পড়তে পারেন। আপনাদের জন্য শোল্ডার গার্ডেলটাই ইজি হবে। আপনাদের জন্য শোল্ডার গার্ডেলটাই ইজি হবে। শোল্ডার বলতে আপনারা যে হচ্ছে দেখেন, আপনারা ঘাড় যেটাকে বলেন বাংলা ভাষায় ঘাড়, যেটা হচ্ছে শোল্ডার। এই শোল্ডারে হচ্ছে 4টা বোন থাকে, সামনে পিছনে 2টা করে, দুই পাশে 4টা। এইখানে হচ্ছে এই যে দেখেন এখানে শো করা হয়েছে, সবাইকে বুঝতে পারছেন শোল্ডার গার্ডেলের বোনগুলা? জি আপনারা টাচ করলে বুঝতে পারবেন। আপনাদের হচ্ছে শোল্ডারে সামনের দিকে একটা লম্বা বোন আছে, পিছনের দিকে একটা ফ্ল্যাট বোন আছে। এই দুইটা হচ্ছে বোন, এই দুই পাশে 4টা বোন থাকে। এরপর হচ্ছে আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটি বলতে আপনাদের হাত, 2 হাত, এই 2 হাতে টোটাল 60টা বোন থাকে। 2 হাতে টোটাল 60টা বোন থাকে। এরপর হচ্ছে পেলভিক গার্ডেল। এই যে পেলভিক গার্ডেল আপনাদের যে হচ্ছে অ্যাবডোমিনের নিচে, মানে লোয়ার অ্যাবডোমিনের পার্টটা, লোয়ার অ্যাবডোমিন, একবার যেটা লোয়ার অ্যাবডোমিন বলে, এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পার্ট, যেটা হচ্ছে বলা হয় পেলভিক গার্ডেল। এই পেলভিক গার্ডেলে বোন থাকে 2টা। এরপরে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, 2 পায়ে বোন থাকে হচ্ছে কয়টা বলেন? 60টা। 4টি। এইটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই জি আচ্ছা, এখন আপনারা বলেন যে এইটুকু আপনারা পড়তে পারবেন নাকি আরো বিস্তারিত পড়াবো? অবশ্যই না সব স্যার, শেষ করতে হবে। এইটুকুই থাকবো, আর পরে বেশি হবে। 1 বাই 1, ভাই এটা 1 বাই 1 প্রত্যেকটা ওয়ার্ড যেইভাবে দেওয়া আছে এইভাবে শেষ করতে হবে। এরপর আমি আরেকটা ক্লাসে এই ফুল বোনের প্রত্যেকটা নাম কয়টা আছে না কি আছে সব বুঝাই দিব। তো এইটা যদি আপনারা শেষ করেন বাকি পরেরটা বুঝতে পারবেন, কিন্তু এইটা যদি কেউ না শেষ করে আসেন তাহলে বুঝতে পারবেন না। তাহলে হচ্ছে আজকে এইটুকুই থাকুক। ভাই এই পিডিএফটা কি আমাদের গ্রুপে আছে? ভাই ভাই আমাদের গ্রুপে দিয়ে এই দিন ভাই। PDF টা আমাদের